বিভিন্ন সময় তারা বলার চেষ্টা করেছে এবং ঢাকা ভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে বেশ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। আপনি দেখেছেন একজন দায়িত্বশীল জামাতের নেতা। তো এই যে তাদের চিন্তা ভাবনা নারীদেরকে নিয়ে, এটা যদি আপনি খণ্ডন করতেন। না, আমি এই জন্য প্রথম থেকে আমি আসলে বলছিলাম যে আমি বাংলাদেশে ইসলামিক দল কিংবা ও ইসলামিক দল বাংলাদেশের ক্ষমতায় আসুক, এটা আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় আপনি যেহেতু ক্ষমতার চেয়ারে এবং বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, তাহলে সেই জায়গা থেকে আপনার এই ধরনের স্পেসিফিকভাবে যে আপনি বললেন আপনার এজেন্ডা কি, আপনাকে লোকে চিনে হচ্ছে আপনি খারাপ মানুষ হিসেবে, কিংবা আপনি নারী বিদ্বেষী, কিংবা আপনি মানে ইসলাম ধর্মের বাইরে ভিন্ন ধর্মের জন্য মানে সহাবস্থানের দল না, লোকে সবাই জানে এটা। কিন্তু এখান থেকে যে আসলে আপনি সবাইকে ধারণ যে করেন, এটা তো আপনাকে দেখাতে হবে মাঠে এবং কর্মে। মাঠে এবং কর্মে দেখতে না পাওয়ার কারণে যে জামাত কেন্দ্রিক যে আপনার একটা বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্ক যেটা ছিল এটার সামনে বাড়ছে। এই বিতর্কটা তারাই আপনার শেষ করতে পারবে যারা কিনা এইটা নিয়ে কাজ করছে, বিশেষ করে জামাত। আপনারা যারা জামাত করছেন আপনাদেরকে একটু বলতে হবে, আপনাদেরকে আমাকে বুকে টেনে বলতে হবে। এখন বাংলাদেশে আমি যদি বলি যে এতগুলো সারা দেশে ক্যাম্পেইন হচ্ছে, এই ক্যাম্পেইনে আপনার ভিন্ন ধর্মের লোকদেরকে কিংবা নারীদের এখানে অ্যাক্সেস নাই। এই অ্যাক্সেস জিনিসটা আপনারা দেখাচ্ছেন না বলে আপনাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র ওরা আর কড়াভাবে করতে পারছে।